হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে আমি তেমন কথা বলবো না। জাস্ট হচ্ছে আমি ট্রেড নিয়ে দেখাবো। আর অবশ্যই ডেমো ব্যালেন্সে দেখাবো, রিয়েল ব্যালেন্সে দেখাবো না। কারণ আমার আজকে ডিপোজিট তেমন নাই। সো রিয়েল ব্যালেন্স আজকে দেখাবো না। ওকে, এই যে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কারণ আচ্ছা এক্সপ্লেন করে দেই। ওকে, তো এটা হচ্ছে একটা হচ্ছে ভি প্যাটার্ন মেক করছে। আমি যদি এখানে আপনাদের ড্র করে দেখাই, বিটা কমপ্লিট করছে এখানে এসে। এটা হচ্ছে যে প্রিভিয়াস সাপোর্ট এসে কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে এখানে একটা এরর ক্যান্ডেল দিল। এই ক্যান্ডেলটা মূলত উপরে যাওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে এরর ক্যান্ডেল দিল। ওয়ান স্টেপ এমটিসিতে ট্রেড উইন দিয়ে দিল। তো এটা হচ্ছে আর কি ক্যান্ডেলটা গ্রিন হওয়ার লজিক। ওকে, আরো দেখি ট্রেড পাইলে ট্রেডটা নিব আর হচ্ছে লজিকটা বুঝিয়ে দেবো। আর আমার প্রচন্ড গলা ব্যথা করতেছে। বাহ, আমি কথা বলতে পারবো না বেশি। ওকে, সেটা হচ্ছে প্রিভিয়াস সাপোর্ট। ওকে, তো এখানে আপে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে প্রিভিয়াস সাপোর্টটা ব্রেকডাউন করছে। অ্যান্ড এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা 80 to 85%। ইরোর ক্যান্ডেল দিলে আমরা এমটিসি ইউজ করবো। আর আমার প্রচন্ড গলা ব্যথা করতেছে, এই জন্য আমি আজকে জোরে কথা বলতে পারতেছি না। হয়তো বা সাউন্ড একটু আস্তে আসতে পারে আপনাদের কাছে। তো এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার লজিক তো মেবি বুঝছেন। আর এইখানে আমরা মানে দুই রকমের মানে সিচুয়েশন বা কন্ডিশনের উপরে ট্রেড নেই। এটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, এই তো উইন হয়ে গেছে ট্রেডটা। যদিও আমরা পরে দেখছি, বাট ট্রেড উইন হয়ে গেছে। ওকে, আমরা এই মার্কেটটা দেখি, এখানে রিভার্স চলে আসছে। এই মার্কেটের টার্গেট এখান পর্যন্ত। এখন রিভার্স টিভার্স আইতে আসবে মার্কেট এখান পর্যন্ত। ওকে, এই মার্কেটে একটা ট্রেড পাইতে পারি আমরা। আর সামনে আমার এইচএসসি পরীক্ষা, এই জন্য আমি আর কি কন্টিনিউয়াস ভিডিও দিতে পারতেছি না। ওকে, এই ক্যান্ডেলটা যদি এইখানে আইসা ক্লোজিং দেয়, তাহলে আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব। আর যদি এইখান থেকে একটু উইক ছেড়ে উপরে যায়, তাহলে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিব। আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিছি। মার্কেটের ওভারঅল টার্গেট এইখানে। দেখা যাক কতটুকু আসে। এক্সপেকটেশন হচ্ছে এখান পর্যন্ত আসবে ক্যান্ডেল। দেখা যাক কি করে ক্যান্ডেল। আর কখনোই একটা মার্কেটে অনেক বেশি ট্রেড নেবেন না। একটা মার্কেটে অনেক বেশি ট্রেড নেওয়া, ওটা হচ্ছে বোকামি। একটা মার্কেটে বসে থাকা, এটা হচ্ছে বোকামি। আপনার হচ্ছে মার্কেট ঘুরে ঘুরে দেখতে হবে। যে মার্কেটে ভালো অপরচুনিটি পাবেন ওই মার্কেটে ট্রেড নেবেন। ওকে, এটা একটা যদি লস হয়ে যায়, তাহলে আমরা এমটিজি ইউজ করবো। ট্রেড লস হয় না, ট্রেড উইন হয়ে গেছে। তো এটা এইভাবে হচ্ছে আর কি অ্যানালাইসিস করে। তো আমরা এই মার্কেটটা একটু পিন দিয়ে গেলাম। আমরা এক ক্যান্ডেল পরে এসে দেখবো এই মার্কেটের কি অবস্থা। ব্রাউন স্টক মার্কেট দেখি, ইভেন্ট হয়েছে এখানে।
অফ, এখানে একটা এন্ট্রি ছিল, সুন্দর একটা এন্ট্রি ছিল। এই মার্কেটের কি অবস্থা? ডিরেকশন। ট্রেড 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 পাইতেছি না ভালো। আলহামদুলিল্লাহ, জ্বর আসতেছে প্রচন্ড। ট্রেড গুলা ডেমো অ্যাকাউন্টে দেখাইতেছে, এটার কারণ আছে, ওটা অন্য কোনো দিন এক্সপ্লেন করে বলবো নি। ওকে, আমরা এখানে ডাউনের জন্য 2 দিন রেন্ট নিয়ে নিলাম। কারণ হচ্ছে মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে সাপোর্ট লাইন, দ্যাটস হচ্ছে আমরা এখানে এন্ট্রি নিলাম 2-3টা। আশা করি ট্রেড উইন হয়ে যাবে, দেখা যাক কি হয়। এটাই হচ্ছে আর কি প্রপার অ্যানালাইসিস। আর এভাবে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারলে আপনার লস হবে না কখনো। আর সবচেয়ে বড় দিক হচ্ছে ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্ট এন্ড হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট বুঝেন তাহলে হচ্ছে আপনারে কেউ লস করাতে পারবে না কখনো। ওকে, এটা যদি গ্রিন ক্যান্ডেল আমরা এমটি ইউজ করবো। ট্রেড কিউইং। ওকে, আমরা এখানে হাতের জন্য একটা এন্ট্রি নিয়েছি, ওই ট্রেড তো উইন হয়ে গেছে, বাট এই ক্যান্ডেলটা আমার ধারণা মতে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। লেটস সি কি হয়। এটা হচ্ছে আর কি মার্কেট সম্পর্কে ধারণা বা আইডিয়া থাকলে আর কি আপনি বুঝতে পারবেন যে কখন কোন ক্যান্ডেল হবে, কখন কি হবে, কখন মার্কেট কোন দিকে যাবে। এগুলো ভাই ওভারঅল সব হচ্ছে এক্সপেরিয়েন্সের খেলা। এত বড় একটা ডাউন ট্রেন্ডে কিভাবে এই ক্যান্ডেলটা গ্রিন হইতেছে, এটা হচ্ছে আর কি এক্সপেরিয়েন্স। আর এটা লস হইলেও আমার সমস্যা নাই। হ্যাঁ, আমি আমার বাই লজিক অনুযায়ী ট্রেড নিছি। মার্কেট আমার লস দেখ প্রফিট দেখ ওটা আমার ডাজেন্ট ম্যাটার। আর সবসময় আপনারা যখন প্রফিট হন তখন অনেক খুশি হন, বাট লস হলে লসটা মাইনে নিতে পারেন না। এটা হচ্ছে একটা বোকামি। যারা মার্কেটে নতুন নতুন ট্রেডিং এ আসেন তারা এই একটা বোকামি করেন যে আপনারা লস মেনে নিতে পারেন না। ওকে, এটা একটা উইন হয়ে গেছে ভাই, প্রফিট হবে লস হবে, মার্কেটে ট্রেডে প্রফিট হইলে লসও হবে। এটাই হচ্ছে আর কি মূলত একটা নিয়ম। তো আপনার যখন প্রফিট হবে তখন মানে প্রফিটটা যেহেতু মার্কেট আপনাকে দিতেছে তো লসটা অবশ্যই আপনাকে দিবে। আর ওই লস এক্সপেক্ট মানে লসটা আপনার মাইনা নিতে হবে। লস যদি না মাইনা নিতে পারেন আপনি কখনো সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না। তো অবশ্যই লস করলে প্যানিক করা যাবে না। ওকে, এই মার্কেটে একটা এন্ট্রি পাবো মেবি আমি। ওকে, না পাবো না মনে হয় না। এই ক্যান্ডেলটা যদি এখানে এদিকে এদিকে কোথাও ক্লোজিং দেয় তাহলে আমি নেক্সট ক্যান্ডেল আপে যাবো। আর যদি বেশি নিচে চলে যায় তাহলে হচ্ছে আমাদের নেক্সট টার্গেটের জন্য রেখে দেবো, এইদিকে ক্লোজিং নিলে আপে যাবো। ওকে, ইগনোর না, একটা ট্রেড নিলাম। এটা ইগনোর করতাম যেহেতু আমার যে টার্গেট লাইন ওটার নিচে ক্লোজিং দিয়েছে। তবু দেখি কি হয়। আর সব সময় ভাই একটা কথা মনে রাখবেন,
আপনি যদি মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারেন, আপনি যত ভালো অ্যাকুরেসি নিয়ে এই মার্কেটে নামেন, আপনি প্রফিট করতে পারবেন না। এটা মনে রাখবেন সবসময়। যত বড় অ্যামাউন্ট নিয়ে নামেন, আপনি প্রফিটেবল হইতে পারবেন না। ওকে, নিচে আসতেছে, মার্কেটের টার্গেট হচ্ছে এইখানে। অবশ্যই আপনাদের সবসময় মানি ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটা ফলো করতে হবে, ঠিক আছে? এটা যদি ফুল ভলিউমের ক্যান্ডেল না বানায়, এখান থেকে হালকা রিজেকশন দেয়, তাই আমি হচ্ছে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি নিব। এই ক্যান্ডেলের টার্গেট এখানে দেখা যাক কি করে ক্যান্ডেল। ওকে, এটাকে রিভার্সাল ক্যান্ডেল হইতেছে কেন ওটাও বুঝতে পারছি মোটামুটি। হুম, বুঝছি। এটা মূলত হচ্ছে একটা ভি প্যাটার্ন পূরণ করছে। নেক্সট ক্যান্ডেল গ্রিন হইতেছে, মেবি এই রিজনে, নট শিওর। আর মার্কেটের সব স্ট্র্যাটেজি যে আপনাকে জানতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। ওকে, সো নেক্সট ক্যান্ডেল আমি আরো ট্রেড নিব, হালকা পাতলা কিছু। লস হয়ে গেলে একটা ট্রেড আমার লস হবে, প্যারা নাই, কারণ আমি ভাই এখান দিয়ে মোটামুটি যা ট্রেড নিয়েছিলাম তার মধ্যে 70-80% ট্রেডই আমার উইন ছিল। এটা হচ্ছে এমটিজি আকারে নিছে। ট্রেড লস হয়ে গেলে একটা ট্রেড লস হবে। আর মার্কেটে 100% বলতে কোনো কিছুই নাই, কেউ 100% না। আপনার জাস্ট হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনার ট্রেডগুলো নিতে হবে। আর আমি যখন লাইভ মার্কেটে ট্রেড করি তখন আমি ওই ভিডিওগুলো আসলে করি না। আমি লাইভ মার্কেটে ট্রেড নেওয়ার সাথে সাথে কথা বললে স্ট্রেচ হয়ে যায়, তো তখন ট্রেডে মিস্টেক করে ফেলি, অনেক ট্রেডে এরকম ভুল হয়। তো আচ্ছা, নেক্সট আমরা যে ট্রেডটা নিব ওটা হচ্ছে রিকভারি ট্রেড। রিকভারি ট্রেডে যা লস হয়েছে ওটা তোলার চেষ্টা করো। ওকে, এটার এমটিজি তো উইন। দেখছেন, এটা হচ্ছে আর কি আপনার যদি ইয়ে ঠিক থাকে, এই ট্রেডটা উইন, এই লস হয়েছিল আর এমটিজিতে এটা উইন দিয়ে গেছে। এটাই হচ্ছে আর কি, আপনাকে মার্কেট বুঝতে হবে। তো ওভারঅল একটা ট্রেডও লস নাই। মার্কেট না বুঝলে আপনি কখনো প্রফিটেবল হইতে পারবেন না। শিখতে হবে বা শিখার বিকল্প কিছু নাই। সবসময় যত মানে প্রতিনিয়ত লার্নিং করবেন, যত বেশি লার্নিং করবেন তত বেশি আর্নিং করবেন। এটা হচ্ছে একটা কথা। মানে আপনাকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে। প্রতিনিয়ত জানতে হবে মার্কেটে কি আসতেছে, কি হইতেছে, এগুলো প্রতিনিয়ত জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তখনই মনে করেন যে আপনি একটা প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। এই মার্কেটটা পিন দিয়ে গেলাম। আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। এই জাস্ট এমনি একটা ট্রেড নিয়ে রাখলাম আপনার জন্য। মানে আমার মনে হইতেছে যে মার্কেটটা এখান পর্যন্ত যাবে। দেখা যাক কি হয়। আমরা অন্য মার্কেট গুলো দেখি ঘুরা ঘুরা। এই ক্যান্ডেলটা এদিক কোথাও ক্লোজ করলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবো। হ্যাঁ, ট্রেডটা ভুল জায়গা পড়ছে। এই ট্রেডের কি অবস্থা? নিচে আছে। এটা রেড ক্যান্ডেল হবে। এইখানে এনেছিলাম। যাই হোক, এটা যদি এদিকে কোথাও ক্লোজিং করে তাহলে আমরা হচ্ছে ডাউনের জন্য এন্ট্রি নিব, সাড়ে আসার জন্য। ওকে, একটা উইন একটা লস। এটা হচ্ছে উইন দিয়ে দিছে। এই ক্যান্ডেলটা যদি এইখান পর্যন্ত যায় তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিব ডাউনের জন্য। আর দেখা যাক কি করে।
সিম্পল কিছু লজিকে ট্রেড করেছি। এই লজিকগুলো আপনিও চাইলে শিখতে পারেন। এগুলো ভাই আহামরি কঠিন কিছু না। কেন মার্কেট কোন জায়গা থেকে রিভার্সাল হইতেছে এটা আপনি দেখলেও বুঝবেন। স্ট্রং একটা সাপোর্ট লেভেল, সরি রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওই যে মার্কেটে লেভেল ড্র করে গেছিলাম, লেভেলে আইসা মার্কেট হিট উপরে চলে গেছে, বাট আমার তো আর এই মার্কেটে আসা হইলো না। আমি আর ট্রেডও নিতে পারলাম না। যাই হোক, আজকে আর একটা ট্রেড নিবো। ওভারঅল যা ট্রেড নিছে সবগুলোই প্রফিট হয়েছে। আর এই প্রফিট হওয়ার পিছনে কারণ হচ্ছে স্ট্রাগল, প্রতিনিয়ত শিখা। যত বেশি পারে ওইটাই, মানে দিন শেষে একটাই কথা, লার্নিং না করলে আর্নিং করতে পারবেন না, সোজা হিসাব। তো এই ট্রেড গুলো দেখাইছি, আশা করি কিছুটা শিখতে পারছেন এই ট্রেড গুলো থেকে কিভাবে ট্রেড নিতে হয়। ভাই আপনারা যারা মনে করেন যে ব্যালেন্স দেখে ট্রেড ইয়া করতে আসেন, ভাই ওরা কখনো ভাই আমার ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে? কিছু শিখতে আসলে আসবেন, না হলে ভাই দরকার নেই এখানে আসার। আর বাংলাদেশের 80 to 90% ট্রেডারই হচ্ছে সিগন্যাল কপি করা ট্রেডার, বুঝছেন? তো সিগন্যাল কপি করা ট্রেডার যারা, আপনারা একটা জিনিস কি, আপনাদের যদি কেউ সিগন্যাল দিয়ে প্রফিট করায় দেয় তাহলে অবশ্যই সে আপনার থেকে বেনিফিট নেবে। আচ্ছা, সে বেনিফিট নিতেছে ঠিক আছে, বাট হচ্ছে আপনি যে শিখতেছেন না, তার সিগন্যালের উপর আপনি কতদিন ভরসা করবেন? আপনাদের তো একদিন না একদিন শিখতে হবে। আপনি যদি মানে সারা জীবনের জন্য তার সিগন্যালের উপর ভরসা করে থাকেন, তাহলে তো মনে করেন যে আপনি শেষ হয়ে যাবেন। ওর হাতে মনে করেন যে আপনার ক্যারিয়ার পড়ে থাকবে। আপনি লস করলে আপনার লস, ও প্রফিট করলে আপনার প্রফিট। তো ওভারঅল একটাই কথা দিন শেষে, যে শিখতে হবে সবাইরে ভাই। না শিখলে আপনি কখনোই মনে করেন যে ওই লেভেলের প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। এটা আজকে বইলা রাখলাম, এটা মাথায় রাখেন সবাই। আর একটা ট্রেড নিবো ভাবছিলাম, বাট এন্ট্রি পেতেছি না প্রপার। এই যে এখানে যে ট্রেড ছিল, মানে এটা টাচ করা নেই। আমার ধারণা মার্কেট নিচে আসবে, কারণ হচ্ছে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল পর্যন্ত আসবে। এটা একটা সলিড ভলিউমের ক্যান্ডেল দিতে পারে, লাইক হচ্ছে এখান পর্যন্ত আসতে পারে এই ক্যান্ডেলটা। দেখা যাক কি করে। আর আপাতত আমি এইচএসসি এর আগ পর্যন্ত, যেহেতু আমার এইচএসসি মাত্র সামনের মাসেই, মানে সরি আজকে তো 6 তারিখ, এই মাসের 30 তারিখ, এইচএসসি এর আগ পর্যন্ত আমি কোনো মানে রিয়েল অ্যাকাউন্টে ব্যালেন্সের ভিডিও দিব না। কেননা এমনি পড়ালেখার স্ট্রেসে আছে, আবার এগুলো হচ্ছে ভিডিও টিডিও মেক করার স্ট্রেসে নেব না। ডেমো অ্যাকাউন্টে জাস্ট প্রত্যেকদিন যখন সময় পাবো তখন হচ্ছে 1-2টা ভিডিও করে দিয়ে যাবো। তো এই যে এখানে এটা হচ্ছে আমার টার্গেট ছিল, আর মার্কেট আমার টার্গেট আইসা পড়ছে। আচ্ছা, ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, এখন আর দেখানোর মুড নাই।
Bruh.